সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা চলছে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে। বাংলাদেশের চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার পাশে যেমন রয়েছেন, ঠিক তেমনি পরিবারের সদস্যরাও পাশে থাকছেন সার্বক্ষণিক। এ সময় বাংলাদেশ থেকে সস্ত্রীক খালেদা জিয়াকে দেখতে এলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বেগম জিয়ার সাথে ক্লিনিকে সাক্ষাৎ করেন দলের এই স্থায়ী কমিটির সদস্য। সাক্ষাৎ শেষে মির্জা আব্বাস অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার গত 17 বছর বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা নিতে দেয়নি। বেসিক্যালি ম্যাডাম তো আছে গত 17 বছর আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই। এক্ষুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি অসময়ে অসুস্থ হয়ে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার অনেক সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। তির্যক ভাষায় বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মনে না কেন, তো আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন ওনাকে। মির্জা আব্বাস আরো বলেন, হাসপাতাল ছাড়ার মতো না হলেও এখন অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। অসুস্থ অবস্থায় বিদেশের মাটিতে থাকলেও হাসপাতালে থেকেই দেশের বর্তমান পরিস্থিতি ও দেশের মানুষের কথা জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। এ সময় দুঃখ প্রকাশ করে আব্বাস বলেন, বেগম জিয়া এক ছেলেকে হারিয়েছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এখন পরিবারের সবাইকে নিয়ে খুশিতে আছেন খালেদা জিয়া। আমরা খুব দুঃখের সঙ্গে বলছি যে ওনার একটা ছেলেকে হারিয়েছেন, উনি ওকে হারিয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক ওনার জন্য। তবে ছেলে নাতনিদের দেখছেন, 3 নাতনি পেয়েছেন, 2 বউ পেয়েছেন, পাশে ছেলেকে পাচ্ছেন। আশা করছি সুস্থ হয়ে উঠবেন। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ওনার জন্য যে উনি সুস্থ হয়ে উঠবেন, যেন দোয়া করেন।